ছোট সিমেন্টার বালুর লগে আমার মায়ের কবরের মাটিটা মিলাই দেই দে। নাও দাদা। যা এবার গরিব গোবাদে খিচুড়ি মিলাই দে। যা। যাচ্ছি দাদা। শুরু করলাম। আচ্ছা ঠিক আছে। বাবারে আমারে আরেকটু খিচুড়ি দাও। দাও না বাবা, দাও। আজ 3 দিন ধরে কিছু খাই নেই বাবা, আর একটু দাও না বাবা। আজ 3 দিন যাবত খাইনি বাবা, আর একটু দে না বাপ। আয় বুড়ি, তোর পেটে এত বেশি খিদে কেন? হ্যাঁ, এত বেশি খিদে কেন? তুই খিচুড়ি দিলি না কেন? ওরে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। আমাকে মাফ করে দিন ভাই। শুয়ারের বাচ্চা আবার কথা কয়। দাদা, আমার ছোট গুলি খাইছে। আমার ছোট রে বাঁচা। দেখুন, বাঁচানোর মালিক আল্লাহ। আমি চেষ্টা করব। লেকচার দিবি না। আমি কইতাছি তুই আমার ছোট রে বাঁচাবি, নাহলে তোরে আমি বাইরে ফেলামু। নার্স, জলদি অপারেশন থিয়েটারে নিয়ে চলো। আচ্ছা শুধুমাত্র ছোট ভালো হোক, তারপর কালা দিলুরে আমি খাইয়া ফালামু। হ্যালো, ইন্সপেক্টর মানব বলছি। শুনুন ইন্সপেক্টর, আপনার জন্য খবর আছে। কিছুদিন আগে শিকদার নামের যে খুনি একটাতে 3 জনকে খুন করেছিল, সেই খুনি প্রফেসর রহমানকেও খুন করেছে। যদি আপনি ওই খুনি শিকদারকে গ্রেফতার করতে চান, তাহলে ফুয়াদ হাসপাতালে চলে যান। ওখানে তার একজন সহযোগী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছে। শিকদারও ওখানে আছে। ওকে, আমি এক্ষুনি আসছি। কোনো চিন্তা করিস না ছোট, তোর শরীর থেকে 6টা গুলি বাইরেছে। আমি ওরে গুইনা গুইনা 12টা গুলি করুম। দাদা, তোমার কাছে আমার একটাই চাওয়া, ওই কুত্তার বাচ্চা দিলু রে
আমি মারবো, আমি। তুই আমার ছোট, তোর আবদারটা আমি রাখবো। পুলিশ, তাহলে তো শিকদার ভাইয়ের খবরটা দিতে হয়। শিকদার ভাই, পুলিশ! শালার! না বাবা, তোমাকে রেখে যাবো না। সম্পত্তি। এই ডাক্তার, আরে ও ডাক্তার, গানের মানে বুঝছস? আরে কেন তুই আমার খবরটা পুলিশের কাছে দিতে গেলি? এখন তো তোর সব পইরা থাকবো, কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারবি না রে। বিশ্বাস করুন, আমি পুলিশকে কোনো টেলিফোন করি নাই। আপনি আমাকে বিনা অপরাধে মারতে চাইছেন। চুপ, একদম চুপ। এই তোরা একটা কাম কর, ডাক্তারের নতুন স্টাইলে মার। ডাক্তারে বরফ বানানোর ক্যানের ভেতর ঢুকাইয়া দে, একেবারে বরফ হয়ে বেড়ে যাইব আইসক্রিম। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, হ্যাঁ কি বলি মানে ইয়ার কাটিং। ছোট
ছোট ছোট ছোট ছোট, আমাকে মাফ করে দে ছোট, আমাকে মাফ করে দে। এই কুত্তার বাচ্চা, এই সেই হাত, এই হাত দিয়ে তুই আমাকে 6টা গুলি করেছিলি, এই সেই হাত। মাইয়াটা কোথায়? হ্যাঁ, আমারা তো কোনো ভালো মাইয়া বিয়া করবো না, তাই আমি ঠিক করছি ওই রাতের রানীর এই আমার তাজমহলের মমতাজ বানামো। শোন ছোট, আমি স্বার্থপর না, আগে আমার মমতাজে নিয়ে আসি, তারপর তোর পছন্দ মতো একটা ছোট্ট মমতাজ আইনা দি মনে। হ্যাঁ, যা এখন খোঁজ নিয়ে দেখ আমার মমতাজের ঠিকানা কই, যা। রানী আর কারো হতে পারে না। তোমরা কারা? শিকদার, খুনি শিকদার। তোর মাইয়া রে আমি বিয়া কইরা আমার তাজমহল মমতাজ বানামু। এই রানী আমার ভালোবাসা, আমি রানীকে আর রানী আমাকে ভালোবাসে। তুমি কেন আমার জীবন থেকে রানীকে কেড়ে নিতে এসেছো? হ্যাঁ, তুই তুই আমারে তুমি কইছস? তোমার মতো একজন খুনি শিকদারকে তুমি ছাড়া কি বলবো? আপনি এই এই রানী, কি ভাবতেছস? তোর এই সুন্দর দুটা হাত দিয়া আমার একটু আদর কইরাতে রানী, একটু আদর কইরাতে রানী। আমারে তোর বুকের ভিতর জড়ায় ধর রানী। আমারে শক্ত করে জড়ায় ধর, আমারে শক্ত করে জড়ায় ধর রানী। ছোট্ট, তুই আজকে বেশি মদ খাইছস? হ্যাঁ দাদা, হ্যাঁ অনেক বেশি মদ খেয়েছি। কেন জানো? তোমাকে মারার জন্যে। তুই আমারে মারবি?
আমারে কেন? তুমি আমার জানকে কেড়ে নিয়েছো দাদা। আমি আমি তোমার মতো তাজমহল বানাতে চাইনি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করতে চাইনি। আমি মনে মনে শুধু সামান্য একটা মেয়েকে ভালোবেসেছিলাম। সেখানে সেখানেও তুমি হাত বাড়ালে। তাই এখন আমি তোমাকে গুলি করে আমার 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 রানীকে আপন করে নেবো দাদা। দাদা দাদা আপন করে নেবো দাদা। দাদা ছোট, এই ছোট, এই ছোট, কি হয়েছে তোর? ছোট, কি হয়েছে তোর? দাদা আমার এক শত্রুকে আমি ঘায়াল করতে চাই, ঘায়াল করতে চাই। ঠিকানাটা আমারে ক, আমি শালারে তোর সামনে জবাই করে দেব। ঠিকানা ক। না বড় দাদা, না বড় দাদা। আমার আমার শত্রুকে আমি ঘায়াল করবো, এছাড়া মিলবে না। তোর চোখ মুখ কইতাছে তোর খুব বড় শত্রু রে। এমন শাস্তি দিবি যাতে মৃত্যুর সময় মনে করে তুই আমার ছোট ভাই। শিকদার ভাই, মনির আজ আলোচনা করছিল ব্যাংকে নাকি তোমার 50 কোটি টাকা জমেছে। সে আরো আলোচনা করছিল সবাই মিলে কাজ করে আর ব্যাংকে নাকি শুধু তোমার টাকাই জমছে। মনির এখন কই? বরফ কলের মধ্যে। হ্যালো হ্যালো, শিকদার ভাই, শিকদার ভাই, শিকদার ভাই। তার বাচ্চা, তোরে দিয়ে আমি ব্যাংকে টাকা পাঠাইতাম বইলা আমার কত টাকা ব্যাংকে জমা হয়েছে হিসাব শুরু করছস? এই বরফ দে। শিকদার ভাই, শিকদার ভাই, আমাকে মাফ করবেন, আমাকে মাফ করবেন না। শিকদার ভাই, আমাকে মাফ করে দেন, শিকদার ভাই। শিকদার, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তুমি আত্মসমর্পণ করো, তা না হলে আমরা গুলি করতে বাধ্য হব। এই পজিশন নে, ফায়ার শুরু কর। পজিশন। পুলিশের সাথে ঘন্টা গুলি বিনিময়, ইন্সপেক্টর মারুফ আহত। বরফ করে 3 ঘন্টা পুলিশের সাথে গুলি বিনিময়। এই নার্সের পোশাকটা পইরা পিস্তলটা নিয়া হাসপাতালে যাবি। ওই ইন্সপেক্টর মারুফরে গুলি কইরা মাইরা আবার ফেরত আসবি। নে ধর। আমি কখনো কোনোদিন পিস্তল হাতেও নেইনি, আমি গুলি চালাবো কেমন করে? আরে সালাস নাই তো চালাবি, আমি তোরে শিখাইতেছি। ধর, আরে এইভাবে ধর, এইভাবে শক্ত করে ধর। আঙ্গুলটা আস্তে আস্তে টিকারের উপরে আনবি, হাত চালু না কাঁপে। তারপর আস্তে আস্তে বুকের বাম সাইডে নলটা ঠেকাই দিবি।
তারপর টিগারে চাপ দিবি। এই হারামজাদাও মনিরের দলে আসিল, পুলিশ ওই খবর দিছে, নাইলে পুলিশ জানলো কেমনে? এখন যা। এই যে ভাই, ইন্সপেক্টর মারুফ কোন কেবিনে? 103 নম্বর কেবিনে। থ্যাংক ইউ। তুমি? মারুফ, মৃত্যুকে যদি বন্ধু হিসেবে মেনে নিতে চাও, তাহলে আমাকে কেন বেঁচে থাকা মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে? সুমনা, সুমনা, কেন কেন গুলি না কইরা ফিরাইছস? আমি তোমার খুনি না, তাই খুন করতে পারিনি। তোরে পারতেই হইব, কারণ তুই শিকদারের বউ। তুমি আমার চোখের সামনে আমার ভালোবাসাকে খুন করে আমাকে তুলে এনে বিয়ে করেছো, তাই আমাকে তোমার মতো খুনি বউ বললেও আমি তোমার বউ বলে স্বীকার করি না। একটি নারী তার স্বামীকে নিয়ে সমাজে অহংকার করতে চায়, গর্ব করতে চায়, আমি কি বলবো? তোমরা শুনো, আমার স্বামী খুনি, আমার স্বামী সন্ত্রাসী, আমার স্বামী চরিত্রহীন, এটা আমার অহংকার। চুপ করবে? কেন চুপ করবো? কেন? দাদা, বড় দাদা, এ তুমি কি করছো? দুদিন হলে এসেছো, সবকিছু সবার দেওয়া সম্ভব না দাদা। দাদা, দাদা, যে করি। এই কান্না থামাবি? মনে কর আমি ভুল করে তোরে আঘাত করছি। এই দেখ, এই প্রথম শিকদার কারো কাছে ক্ষমা চাইতেছে, আমার তুই ক্ষমা করে দে। যন্ত্রণা। হ্যালো নেতা, আরে তাড়াতাড়ি বলো, আমি একটু মুড়ে আছি। শিকদার, চায়না শালা আমাদের সাথে বেইমানি করেছে। এই লেটেস্ট অস্ত্রগুলো আমার কাছে বিক্রি না করে আমার অপোজিশনের কাছে বিক্রি করবে ঠিক করেছে। শিকদার, এই অস্ত্রগুলো অপোজিশনের হাতে চলে গেলে তোমার আমার পক্ষে কাউন্টার দেওয়া প্রবলেম হয়ে যাবে। তার আগেই আমি চায়নারে কাউন্টার দিয়ে দিব। ছোট ছোট। জি দাদা, চল চায়নারে সাইজ করে আহি, চল। হ্যালো, আকবর ভাই বলছেন? এই তোরা শোন, শিকদার আসছে, আজই ওর লাশ ফেলে দিতে হবে।
আমার মনে হয় আকবর তোমার সঙ্গে গেম খেলেছে, তোমাকে চায়নাকে দিয়ে মেরে ফেলা অথবা পুলিশকে দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেনা মরছে আইজ, কাল মরবো আকবর। আকবর গেম? আমার লগে গেম? তোরে আজ কেউ বাঁচাইতে পারবো না, কেউ বাঁচাইতে পারবো না তোরে।
আমি খেলিনি, তোমাকে আর আমাকে নিয়ে গেম খেলেছে ছোট, ছোট থেকে সাবধান। ছোট, তাহলে সত্যি তুই? হ্যাঁ আমি। কেন কেন তুই আমার লোক এত বড় বেইমানি করলি? কেন করলি ছোট? প্রতিশোধ, প্রতিশোধ। রানীকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, আমি। সামান্য একটা মেয়ে মানুষের লেগা তুই আমার সাথে বেইমানি করলি? আমার কাছে ওই মেয়েটাই অনেক বড় কিছু ছিল। চাঞ্চল্যকর শীর্ষ সন্ত্রাসী খুনি শিকদার পুলিশের হাতে গ্রেপ্তার। বলুন, আপনার স্বামী সম্পর্কে আপনি কি জানেন? শিকদারকে আমি আমার স্বামী হিসেবে স্বীকার করি না। শিকদার আমার ভালোবাসাকে খুন করে আমাকে তুলে এনেছিল, তারপর জোর করে বিয়ে করেছে। আমি শুধু এইটুকু বলতে পারি, এই এলাকাবাসীর মতো, দেশের মানুষের মতো আমিও শিকদারের কঠিন বিচার চাই। খুনি শিকদার, খুনি শিকদার, খুনি শিকদার, খুনি শিকদার। আমাকে রাজ সাক্ষী করলে আমি সব কিছু খুলে বলবো। আমি এমন এমন তথ্য দেব, শিকদার আইনের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। ঠিক আছে, তোমাকে অবশ্যই রাজ সাক্ষী করা হবে। আপনি আপনার রাজসাক্ষীর সুদীর্ঘ বিবরণ সংক্ষেপে মহামান্য আদালতে পেশ করুন। মহামান্য আদালত, আমার চোখের সামনে এই শাহজাহান শিকদার প্রথমে জামালকে, তারপর দেলোয়ারকে, তারপর কালাবাবুলকে খুন করেছে। আমি 164 ধারায় তার 23টি খুনের বিবরণ দিয়েছি। আমার বক্তব্য শেষ মহামান্য আদালত। মহামান্য আদালত, দীর্ঘ কয়েকদিনের শুনানিতে রাজসাক্ষী ছোটর জবানবন্দি অনুযায়ী শিকদারের সন্ত্রাসী জীবনের যে সমস্ত প্রমাণ ইতিমধ্যে পুলিশ ডিপার্টমেন্ট উদ্ধার করে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ সহ আদালতের কাছে উপস্থাপন করেছে, তাতে আর বলতে দ্বিধা নেই, শিকদারের মতো জঘন্য খুনি এই সমাজে দ্বিতীয়বার জন্ম নেবে কেন সন্দেহ আছে। শিকদারের মানুষ মারার বিভিন্ন পৈশাচিক মানসিকতা আদিম সমাজের বর্বর চিত্রকেও হার মানিয়ে দিয়েছে। তাই এই নরঘাতককে এমন কঠিন শাস্তি দেওয়া উচিত, যে শাস্তি দেখে যারা এই শিকদারের শিকার হয়েছে তাদের পরিবার যেন বলতে পারে দেশে আইন আছে, আইনের শাসনের প্রয়োগও আছে। আসামি পক্ষের উকিলগণের আর কিছু বলার আছে? মহামান্য আদালত, আমি শুধু বলতে চাই, আমার মক্কেলের বিরুদ্ধে রায় ঘোষণার আগে অবশ্যই মহামান্য আদালতকে ভাবতে হবে। একজন মানুষ কখনো আসামি হয়ে জন্ম নেয় না। এই সমাজের মানুষ আমার মক্কেলের জীবনের জন্য কতটুকু দায়ী, সেই বিষয়টা বিবেচনাতে আনতে হবে। মহামান্য আদালত, আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে বলতে চাই, উনি খুনি শিকদারের বিপক্ষে রায় ঘোষণার আগে সমাজকে দায়ী করে আসামির পক্ষে বিবেচনার প্রশ্ন তুলেছেন। আমি বলতে চাই, যার মধ্যে এতটুকু মনুষ্যত্ববোধ নেই তাকে নিয়ে সামাজিক প্রেক্ষাপটে বিবেচনার কোনো প্রশ্নই ওঠে না। মহামান্য আদালত, মানুষের গলাতে ফাঁসি দিয়ে আবার সেই মরদেহের উপর দাঁড়িয়ে পৈশাচিকভাবে নৃত্য করা, আমি বলবো এই জঘন্য মানসিকতার জন্য কোনো সমাজ দায়ী নয়। বিকৃত মানসিকতা প্রকাশ করার জন্য একটা মানুষকে 4-5 টুকরা করা, এই মানসিকতার জন্য কোনো সমাজ দায়ী হতে পারে না। একজন জীবিত মানুষের বুকে পাথর বেঁধে ওই মানুষকে নদীতে ডুবিয়ে দেওয়া, এই ঘৃণ্য মানসিকতার জন্য সমাজ দায়ী হতে পারে না। মহামান্য আদালত, এই খুনি শিকদার হাউজ বানিয়ে মাগুর মাছের চাষ করে সেই মাগুর মাছের খোরাক হিসাবে জ্যান্ত মানুষকে হাত পা বেঁধে ফেলে দিত। তাই আমি আপনার কাছে আবেদন করে বলতে চাই, আপনার সামনে এমন একজন খুনি দাঁড়িয়ে আছে যার এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তার সপক্ষে কোনো বিবেচনার প্রশ্নই উঠতে পারে না। মহামান্য আদালতের কাছে আমার শেষ আবেদন হল, সমগ্র জাতি এই জঘন্য অপরাধের বিরুদ্ধে বিচারের রায়ের দিকে
এক বুক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। এই প্রত্যাশার সঠিক রায় জনতা শুনতে চায়। দ্যাটস অল ইওর অনার। ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি শিকদারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি শিকদারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি শিকদারের ফাঁসি চাই। অর্ডার, অর্ডার। আদালতের দীর্ঘ শুনানি, বিভিন্ন সাক্ষীগণের সাক্ষ্যদান ও রাজসাক্ষী, আসামি শাহজাহান শিকদারের খুব কাছের সহচর ছোট্টর জবানবন্দি এবং জবানবন্দির সপক্ষে পুলিশের প্রমাণ উদ্ধারে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাহজাহান শিকদারকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। এই ফাঁসির আদেশ মৃত্যু না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। খবরটা তো আগামীকালকে পত্রিকায় ছাপাবে। আপনি তো থাকবেন জেলে। আজ অন্তত টাকাটা দিয়ে যান। ও ভুলে গেছিলাম, আপনি তো পথের ফকির, টাকা নাই। এক কাজ করুন, আপনার টাকাগুলো নিয়ে যান। ভাই চিন্তা করেন না, আপনার টাকাগুলো দিয়া আমি ফকির খাওয়াই দেবো না। তুমি যাও তো, ফকির খাওয়াই দেবো, কোনো চিন্তা করেন না। তোরে আমি মুক্তি দিয়া গেলাম, যা, আজ থেকে তুই মুক্ত, তুই মুক্ত। আজ আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত। আমি কারো সাথে দেখা করতে চাই নাই, শুধুমাত্র তোর সাথে। আমি তোরে কইছিলাম না, তোর শত্রুর উপর এমন প্রতিশোধ নিবি যাতে প্রমাণ হয় তুই আমার ছোট ভাই। দারুণ প্রতিশোধ নিছস ভাই, সত্যি। তুই আমার ছোট ভাইয়ের মতোই কাজ করছস। এবার তুই আর একটা কাজ করবি, শিকদারের শেষ কথাগুলো তুই মানুষের কাছে চিৎকার করে বলবি, চিৎকার করে বলবি, খুনি শিকদার ফাঁসির মধ্যে যাওয়ার আগে বইলা গেছে, তোমরা কেউ খুনি শিকদার হইও না। খুনি শিকদারের জীবন বড় কষ্টের জীবন। এই জীবনে কোনো সুখ নাই, এই জীবনে কোনো আনন্দ নাই, আছে শুধু কষ্ট আর মানুষের ঘৃণা। তুই আমার কষ্ট আর ঘৃণার হাত থেকে মুক্তি দিস ছোট। আমি তোর কাছে বড় কৃতজ্ঞ রে ছোট। তোর কষ্ট দেওয়ার জন্য আমাকে মাফ করে দিস, তুমি আমাকে মাফ করে দাও বড় দাদা। শিকদার, তোমার কথা বলার সময় শেষ। আর মাত্র 30 মিনিট পর তোমার ফাঁসি কার্যকর করা হবে। এখন চলো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু লা ইলাইহি হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি